আসসালামু আলাইকুম। দীর্ঘ অনেক দিন ধরে ভিডিও দিতে পারিনি, যার জন্য প্রথমেই আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করে নিচ্ছি। তবে আজকের এই ভিডিওটা সাজানো হয়েছে 20,000 টাকার মধ্যে বাংলাদেশে বর্তমানে সেরা 3টি স্মার্টফোন নিয়ে, যেগুলো এখন 20,000 টাকার মধ্যে সবচেয়ে বেশি জনপ্রিয়। তো জনপ্রিয়তার দিক থেকেও না, স্পেসিফিকেশনের দিক থেকে আমরা বিবেচনা করেছি, যার জন্য আমরা এই 3টি স্মার্টফোন 20,000 টাকার মধ্যে রেখেছি। আর আপনার বাজেট যদি 20,000 টাকা হয়ে থাকে, তাহলে আপনি চোখ বুঝে এই 3টি স্মার্টফোন থেকে যে কোনো একটি কিনে নিতে পারেন। তো বেশি কথা বাড়াবো না, চলুন মূল ভিডিওতে জাম্প করা যাক। আমাদের তালিকার প্রথম ফোনটি হচ্ছে স্যামসাং গ্যালাক্সি F22। তো চলুন দেখে নেওয়া যাক এই ফোনটার স্পেসিফিকেশনে কি থাকছে। এই ফোনটাতে থাকছে 6.4 ইঞ্চের সুপার অ্যামোলেড একটি HD+ রেজলিউশনের ডিসপ্লে, যেখানে থাকছে 19 হার্জের রিফ্রেশ রেটের সাপোর্ট। তাছাড়া এই ফোনটার প্রসেসরের দিক থেকে থাকছে MediaTek Helio G80, যেটা অবশ্যই একটি গেমিং প্রসেসর। তাছাড়া এই ফোনটার ব্যাক সাইডে থাকছে কোয়াড ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরা 48 মেগাপিক্সেলের, থাকছে 8 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড, 2 মেগাপিক্সেল করে দুটি ম্যাক্রো এবং ডেপথ সেন্সর ক্যামেরা। তাছাড়া ফোনটার ফ্রন্ট সাইডে থাকছে 13 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। ফোনটা বাংলাদেশের বাজারে একটি ভেরিয়েন্টে অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে, আর সেটি হচ্ছে 6128GB ভেরিয়েন্ট। তাছাড়া এই ফোনটাতে থাকছে 6000 মিলিঅ্যাম্পিয়ারের একটি ম্যাসিভ ব্যাটারি, যার সাথে থাকছে 15 ওয়াটের একটি ফাস্ট চার্জার। আর এই ফোনটা বাংলাদেশের বাজারে অফিসিয়ালি 19,500 টাকার মধ্যেই লঞ্চ হয়েছে। তো আপনারা 19,490 টাকার মধ্যে এই ফোনটা কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন। তো প্রাইস অনুযায়ী এই ফোনটার ডিসপ্লেটাকে বাদ দিলে এই ফোনটা আমার কাছে যথেষ্ট ভালো লেগেছে। তবে ডিসপ্লেটা যদি ফুল HD+ রেজলিউশনের হতো, তাহলে এই ফোনটাকে আমি 10-এ 10ই দিতাম। তো আপনার বাজেট যদি 19,000 বা 19,500 টাকা হয়ে থাকে, তাহলে আপনি স্যামসাং গ্যালাক্সি F22 এই ফোনটাকে চুজ করে নিতে পারেন। আমাদের তালিকা নাম্বার 2তে যে ফোনটি রয়েছে সেটি হচ্ছে ইনফিনিক্সের Note 11 Pro। এই ফোনটা কিন্তু যথেষ্ট হাইপ ক্রিয়েট করা একটি ফোন। তো চলুন দেখে নেওয়া যাক ইনফিনিক্স Note 11 Pro এই ফোনটার স্পেসিফিকেশনে কি থাকছে। এই ফোনটাতে থাকছে 6.95 ইঞ্চের একটি ফুল HD+ রেজলিউশনের IPS LCD প্যানেল, যেটা 19 হার্জের রিফ্রেশ রেটের সাপোর্ট থাকছে। তাছাড়া এই ফোনটার প্রসেসরের দিক থেকে থাকছে MediaTek Helio G96, যেটা একটি নতুন গেমিং প্রসেসর, আর এই প্রসেসর দিয়ে আপনারা মারাত্মক লেভেলের গেমিং করতে পারবেন। তাছাড়া এই ফোনটার ব্যাক সাইডে থাকছে কোয়াড ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরা 64 মেগাপিক্সেলের। পাশাপাশি এই ফোনটাতে থাকছে 13 মেগাপিক্সেলের একটি টেলিফোটো লেন্স, যেটা এই বাজেটে এই প্রথম। এর সাথে থাকছে 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো এবং AI লেন্স, এবং এই ফোনটার সামনে থাকছে 16 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। এই ফোনটা বাংলাদেশের বাজারে একটি ভেরিয়েন্টে অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে, আর সেটি হচ্ছে 8128GB ভেরিয়েন্ট। এই ফোনটাতে থাকছে 5000 মিলিঅ্যাম্পিয়ারের একটি ম্যাসিভ ব্যাটারি, যার সাথে থাকছে 33 ওয়াটের একটি সুপার ফাস্ট চার্জার। তো এই ফোনটা কিন্তু 20,000 টাকার মধ্যে বাংলাদেশের বাজারে অফিসিয়ালি লঞ্চ হয়ে গিয়েছে। তো 20,000 টাকার মধ্যে আমার কাছে ইনফিনিক্সের এই ফোনটা যথেষ্ট ভালো লেগেছে। তবে ইনফিনিক্সের ব্র্যান্ড ভ্যালু কম হওয়ার কারণে এই ফোনটাকে আমি 1 নম্বরে রাখিনি। আদারওয়াইজ এই ফোনটা আমার তালিকায় এখন পর্যন্ত সবচেয়ে সেরা একটি ফোন। আমাদের তালিকা নাম্বার 1-এ যে ফোনটি রয়েছে সেটি হচ্ছে Realme 8। এই ফোনটাকে কিন্তু আমি ধারাবাহিকভাবে 20,000 টাকার মধ্যে সবসময় রিকমেন্ড করে আসছি, কেননা এই ফোনটার UI পারফরমেন্স সবকিছু কিন্তু ভালো লাগার মতো। তো চলুন দেখে নেওয়া যাক Realme 8 এই ফোনটার স্পেসিফিকেশনে কি থাকছে। ফোনটাতে থাকছে 6.4 ইঞ্চের একটি অ্যামোলেড ডিসপ্লে, যেখানে থাকছে 19 হার্জের রিফ্রেশ রেটের সাপোর্ট। তাছাড়া প্রসেসরের দিক থেকে এই ফোনটাতে থাকছে MediaTek Helio G95, যেটা অবশ্যই একটি পাওয়ারফুল গেমিং প্রসেসর। এই ফোনটার ব্যাক সাইডে থাকছে কোয়াড ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরা 64 মেগাপিক্সেলের, পাশাপাশি 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড এবং 2 মেগাপিক্সেল করে দুটি ম্যাক্রো এবং ডেপথ সেন্সর ক্যামেরা রয়েছে। এই ফোনটার সামনে থাকছে 16 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। এই ফোনটা কিন্তু বাংলাদেশের বাজারে একটি ভেরিয়েন্টে অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে, আর সেটি হচ্ছে 8128GB ভেরিয়েন্ট। এই ফোনটাতে থাকছে 5000 মিলিঅ্যাম্পিয়ারের একটি ম্যাসিভ ব্যাটারি, যার সাথে থাকছে 30 ওয়াটের একটি ফাস্ট চার্জার। Realme 8 এই ফোনটা কিন্তু অফিসিয়ালি বাংলাদেশের বাজারে 21,000 টাকার মধ্যে লঞ্চ হয়ে গিয়েছে। তবে বিভিন্ন লোকাল শপ থেকে এই ফোনটা আপনারা 20,000 টাকার মধ্যেই পেয়ে যাবেন। তাছাড়া এই ফোনটার অন্যান্য ভেরিয়েন্টও পাওয়া যায় 20,000 টাকার নিচে। তবে আমার কাছে ভালো লেগেছে এই ফোনটার 8128GBর যে ভেরিয়েন্টটি রয়েছে সেটি। সো আপনার বাজেট যদি 20,000 টাকা হয়ে থাকে, তাহলে আপনি Realme 8 এই ফোনটাকে চুজ করে নিতে পারেন। তো এই ছিল 20,000 টাকার মধ্যে আমার তালিকার শীর্ষে থাকা সেরা 3টি স্মার্টফোন। তো ভিডিওটি কেমন হয়েছে তা অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন, আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি এনেবল করে যাবেন। এবং ইনশাআল্লাহ এখন থেকে রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করব, আর অবশ্যই আপনারা সাপোর্ট করে যাবেন। দেখা হচ্ছে অন্য কোনো এপিসোডে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। খোদা হাফেজ।